যারা এখানে উপস্থিত আছেন সবাই যে যার আসনে আপনারা বসে থাকবেন, আপনাদের সবার কাছে আপনাদের প্রাপ্য উপহার চলে যাবে ইনশাআল্লাহ। আপনারা একটু নিয়ম এবং ডিসিপ্লিন মেনে একটু শৃঙ্খলার সাথে সবাই সবার আসনে বসে থাকবেন প্লিজ। কেমন আছেন আপনি? ভালো আছেন? বয়স কত হয়েছে? 16 বছর হবে? 70? মাশাআল্লাহ, আমি তো 16 মনে করছি। নামাজ পড়েন তারাবি? দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, I will pray for you. Thank you, thank you. এবার কি আমরা ওইদিকে যাবো নাকি? আরেকটা? আসসালামু আলাইকুম। আরেকটা। কেমন আছেন আপনি? ভাই আগান না কেউ আগান না। আপনাকে দেখতে একটু অসুবিধা হয়? অপারেশন করেছে কয়দিন আগে? 1 মাস। এখন কেমন লাগে? আগের চেয়ে একটু বেশি দেখেন আর সবকিছু অনেক ফর্সা মনে হয়। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরিয়া, বাকিটা তো সবার কাছে আছে। দর্শক এই মুহূর্তে সাবধানে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চীনা রাষ্ট্রদূতকে নিয়ে জামাত ইসলামের আমির ফুড ট্রাকগুলো বিতরণ করছেন। সরাসরি দেখানোর চেষ্টা করছি মিরপুর থেকে যে আপনি সরে গেছেন কেন? কি নাম আপনার? জহিরুল ইসলাম। বাড়ি কোথায়? ভাই আস্তে 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 এলাকার মানুষ। আপনার চলাফেরা কিভাবে করে? এইটা দিয়ে পা তো একটা নাই। কিভাবে? এটাতে সুবিধা হবে নাকি একটা হুইল চেয়ার পাইলে সুবিধা হবে? হুইল চেয়ার আছে? হুইল চেয়ার নাই। হুইল চেয়ার হলে সুবিধা হবে ইনশাআল্লাহ। হুইল চেয়ার তত্ত্বটা নিয়ে রাখেন। পা একটা নাই। চলাফেরা কিভাবে করে? আপনার ফোন নাম্বারটা এইভাবে আপনার চেয়ার হয় ভালো হবে। আপনিও পাবেন। সাধারণ সবাই বের হয়ে যান। তারা অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত আপনারা অনুগ্রহ করে আপনাদের আসনে বসে থাকবেন। আমরা আপনাদের কাছে আপনাদের প্রাপ্য উপহার পৌঁছে দেব ইনশাআল্লাহ। দর্শক যে জিনিসটি মিরপুর 10 আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন চীন বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে নির্বাচনী আসন ঢাকা 15 আসনের জনগণকে ডাক্তার শফিকুর রহমান নিজে উপস্থিত থেকে ঈদ ফুড প্যাকেজগুলো বিতরণ করেছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি নিজ নিজ আসনে কিন্তু এই যে ঈদ উপহারটুকু আছে সেই উপহারটুকু প্রত্যেকটি নিজ নিজ আসনে রেখা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শফিকুর রহমানের পাশাপাশি উপস্থিত আছেন চীনের মাননীয় রাষ্ট্রদূত উপস্থিত আছেন এবং চীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যারা বাংলাদেশে দায়িত্বরত আছেন তারা উপস্থিত আছেন। আমরা দেখানোর চেষ্টা করছি মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে মাঠে কিছুক্ষণ আগে জামাতের আমির বক্তব্য রেখেছিলেন চীন রাষ্ট্রদূত বাংলাদেশ এবং জামাতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্ক সবসময় অক্ষুণ্ণ থাকার ব্যক্ত প্রকাশ করেন। আর জামাত ইসলামের আমির তার বক্তব্যে বলেন চীন বাংলাদেশের মানুষের জন্য সবসময় যেভাবে এগিয়ে আসে চীনের এই সহযোগিতা অগ্রসর হবে। দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সিটে কিন্তু যাদেরকে এই সামগ্রী উপহার দেওয়া হচ্ছে ভাই মুখে নেন মুখে নেন আপনি কীভাবে দিচ্ছেন? হ্যাঁ যেখানে নেন গায়ে উঠে যান। দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং দৈনিক সংগ্রাম
আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং চীনের রাষ্ট্রদূত মানুষগুলির সাথে কুশল বিনিময় করছে এবং বাচ্চাদেরকে ডেকে নিয়ে তাদের সাথে কুশল বিনিময় করছে। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে নির্বাচনী আসন ফুড ব্যাগ বিতরণ অনুষ্ঠান থেকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই মুহূর্তে যে সকল মানুষকে উপহার পৌঁছে দেওয়া হচ্ছে তাদের সাথে কুশল বিনিময় করছে। এখানে দেন হাবিব ভাই, এখানে দেন। যে সময়ের প্রতিনিধিত্ব আপনারা দেখছেন মান্যবর দর্শক, এই পুরো মাঠটিতে কিন্তু যাদেরকে ঈদ সামগ্রী উপহার দেওয়া হচ্ছে তাদের নির্দিষ্ট যে আসন সে আসনে কিন্তু অপেক্ষমান, এবং তাদের সাথে শুধু তারা ঈদ সামগ্রীর জন্য কিন্তু অপেক্ষমান না, তাদের প্রত্যেকটি নিজ নিজ আসনে কিন্তু ঈদ সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হয়েছে এবং তারা তাদের নির্ধারিত আসনে ঈদ সামগ্রী বাসে পৌঁছে দিয়েছে। জামাত ইসলামের আমির তার বক্তব্যে স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান করেছেন যারা এই সামগ্রীটি নিতে পারবে না, তার দলের যারা স্বেচ্ছাসেবক আছে তারা যেন তাদেরকে এই ঈদ সামগ্রীগুলো নিজ জায়গায় পৌঁছে দিতে সহযোগিতা করে। সেটিও কিন্তু জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু তার বক্তব্যে বলেছেন। জানি না বক্তব্য হইতেছে, তুমি আসছো আমরা একটু কথা বলা আছে। ডক্টর শফিকুর রহমান দিছে, আমি খুব খুশি হলাম, জীবনে এরকম পাইনি, আজকে পাইলাম। ওনারে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার দুটো ছেলে, আমরা স্বামী স্ত্রী দুজন। ঈদ কি ঢাকায় করা হয়? জি। গ্রামের বাসা কোথায়? আমার বাড়ি নোয়াখালী। যে এতগুলো উপহার পেলেন, এর আগে তো কখনো পান নাই, তাহলে আগের ঈদগুলোর থেকে এবার ঈদটা কেমন কাটবে?